রসুলপুর খুবই সুন্দর একটি গ্রাম। আজ হাটের দিন। রাজ্জাক মিয়া এই হাটের ক্ষুদ্র একজন ব্যবসায়ী। জোহরের আজান শোনা মাত্রই বসা থেকে উঠে সোজা মসজিদের উদ্দেশ্য রওয়ানা হল। রাজ্জাক মিয়া কখনোই নামাজ কাজা করে না, কারণ সে বিশ্বাস করে আগে নামাজ পড়ে কাজ। যাই হোক, মসজিদে সে সুন্নত, ফরজ, নফল নামাজ আদায় করে আবার বাজারের উদ্দেশ্য রওয়ানা দিল। কিন্তু মসজিদের পাশে গাছের নিচে একজন বৃদ্ধকে দেখতে পেয়ে তার কাছে এগিয়ে এল। সে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল, চাচা, আসসালামু আলাইকুম। আপনাকে তো ঠিক চিনলাম না, তাছাড়া আমার মনে হচ্ছে আপনার কারো সাহায্য দরকার। বৃদ্ধ বলে, ওলাইকুম আসসালাম বাবা, আমি তোমাগো পাশের গ্রামের। কি আর কমু বাপ, জোয়ান জোয়ান ৩ ছাওয়াল আমারে ভাত কাপড় দেয় না। আইজ বাড়ি থিক্কা বাইর কইরা দিছে। রাজ্জাক বলে, চাচা, আজকালকার পোলাপান মা বাবারে ইজ্জত করতে শিখে নাই। তবে আমি মনে করি দুষ্টা আপনার ৩ জন ছেলেরে ডাক্তার ইঞ্জিনিয়ার না বানাইয়া একজন ছেলেকে যদি আলেম বানাইতেন, তবে সেই ছেলে কখনোই আপনাকে ফেলে দিত না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় কাজ করতে। সে এই গুনাহ থেকে বাঁচতে চাইত। তার কথা শুনে বৃদ্ধ বলে, বাবা, তুমি কথাটা ঠিকই কইছ, ভুলডা আমারই, আখিরাতের কথা কখনো চিন্তা করি নাই। দুনিয়া লোভী হইয়া আল্লাহরে ভুইলা গেছিলাম, তাই আইজ আমার এই অবস্থা। রাজ্জাক বলে, যা হবার হইছে চাচা, এখন এগুলো ভেবে লাভ নাই। এই দুনিয়ায় যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার ঘরে কোনো মুরুব্বি নাই, আমি, আমার বউ, আরেক ছেলে। মুরুব্বিদের খেদমত করাটাও একটা ইবাদত। এখন আমার সাথে আমার বাড়িতে চলেন। তারপর দুজনেই হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। তার বাড়িটা মসজিদ থেকে খানিকটা দূরেই ছিল। হাঁটতে হাঁটতে বৃদ্ধকে বাসায় নিয়ে গেল। পরে রাজ্জাক বলল, চাচা, আজ থেকে আপনি এ ঘরেই থাকবেন। আপনার সমস্ত দায়িত্ব আমার। আমাকে আপনার ৪ নম্বর ছেলে মনে করবেন। আপনি বসুন, আমি একটু বাজারে যাই। যাবার আগে সে তার স্ত্রীকে সবকিছু বুঝিয়ে আবার বাজারে চলে গেল। পথিমধ্যে জমির আলী এক বৃদ্ধকে পথ আটকিয়ে বলতে লাগল, দেখো চাচা, আমি তোমার কাছে সুদে টাকা লাগাইছি। গত ৩ মাস হইলা তুমি আমারে লাভও দাওনা, আসলো দাওনা। আইজ টাকা না দিয়া এখান থিকা এক পাও আগে বাড়াইবার পারবা না। বৃদ্ধ বলে, জমির আমার বিপদের সময় তুমি সাহায্য করছে, সেইটা অস্বীকার করুম না। কিন্তু তুমি তো জানো, পুলারা আইজ ৪ মাস হইল সৌদি গেছে, এখন পর্যন্ত কোনো কাম কাইজ পায় নাই। হুনতাছি সামনের মাসে কামে যাইব। পুলারা কামে গেলেই বেতন পাড়াইলে তোমারে বেবাক টাকা দিয়া দিমু। জমির বলে, ধুর মিয়া, এই বয়সে খালি ফাঁপর বাজি করেন। আমারে ৭-৫ বুঝাইয়া লাভ নাই। আমার টাকা অক্ষণ দিতে হইব। বৃদ্ধা বলে, বাবারে, আমার কাছে ১ টাকাও নাই। কই থিক্কা অহন টাকা আনমু? আরেকটা মাস সময় দাও, তোমার সব টেকা সুদে আসলে পরিশোধ কইরা দিমু। এমন সময় এই পথ ধরে রাজ্জাক মিয়া বাজারের দিকে যাচ্ছিল। তখন সে এই পরিস্থিতি দেখে জমির মিয়াকে বলে, আরে জমির, আজকেও মনে হয় সুদের টাকা নিয়া ঝামেলা পাকাইছ। জমির বলে, আরে রাজ্জাক ভাই, দেখো না, পোলার বিদেশ যাবার নাম কইরা আমার কাছ থিক্কা সুদের উপরে ১ লাখ টাকা হাওলাত নিছে। এখন ৬-৯ করে। বৃদ্ধ বলে, দেখো না রাজ্জাক, কত কইরা জমির রে বুঝাইলাম, পোলারা বিদেশে থেইকা টাকা পাঠাইলেই সব টাকা দিয়া দিমু। কিন্তু সে নাছোড় বান্দা, মানতেই নারাজ। তুমি একটু বুঝাইয়া কত তারে। রাজ্জাক বলে, দেখ জমির, সুদে টাকা লাগানো হারাম। ইসলামে সুদের কারবারকে সম্পূর্ণরূপে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং এর পরিবর্তে হালাল ব্যবসার পথ বাতলে দেওয়া হয়েছে। সুদ কোনো হালাল ব্যবসা না, এটা জুলুম। তুমি অনেক বড় পাপের পথে হাঁটতেছ। এই পথ থেকে ফিরে আসো। জমির বলে, আসলে ভাই, আমি এতদিন চোখ থাকিতেও অন্ধ ছিলাম। তুমি আমার চক্ষু খুইলা দিছ, কথা দিতাছি, প্রয়োজনে না খাইয়া থাকুন, তবুও সুদের ব্যবসা করুম না। রাজ্জাক বলে, তুমি মহান আল্লাহকে ভয় পেয়ে এই অবৈধ পথ থেকে ফিরে আসার যে ওয়াদা করতেছ, আল্লাহ যেন তোমাকে ক্ষমা করেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু। সত্যি বলতে সুদ যে দেয় এবং নেয়, দুজনেই সমান অপরাধী। রতনের চায়ের দোকানে মজনু আর বাচ্চু বসে আড্ডা দিচ্ছিল।
বাচ্চু মজনুকে উদ্দেশ্য করে বলল, এরে মজনু, জসিমের বউ নাকি আমাগো পাশের বাড়ির করিমের লগে লটপরকিরা ধরা খাইছে। মজনু বলে, হো, এই ঘটনা তো হবলেই জানে, আসলে দোস্ত করিমের বউ একখান জিনিস দেখলেই ভালা লাগে। আমার তো মন চায় জসিমের বুড়ে লইয়া ভাইগা যাইগা। এমন সময় রতনের দোকানে রাজ্জাক মিয়ার আগমন ঘটে। রাজ্জাক বলে, কি নিয়ারাতে আমরা দুইজনে কি নিয়া গল্প করতাছ? মজনু বলে, কেন মিয়া, তুমি হুন নাই জসিমের বউ আমাগা করিমের লগে ধরা খাইছে? রাজ্জাক বলে, শুন মিয়ারা, কারো অনুপস্থিতিতে তারে নিয়া সমালোচনা করার নাম হইল গীবত। এ সম্পর্কে তেমাদের একটা হাদিস কই। একদিন রাসূলুল্লাহ সাহাবীদের জিজ্ঞেস করলেন, গীবত কাকে বলে? তোমরা কি তা জানো? উপস্থিত সবাই বললেন, আল্লাহ আর তাঁর রাসূল ভালো জানেন, আমরা জানি না। রাসূলুল্লাহ তখন বললেন, জিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, অর্থাৎ গীবত হচ্ছে তোমার ভাইয়ের এমন কথা, দোষ বর্ণনা করা, যা শুনলে সে অসন্তুষ্ট হবে। কারও অনুপস্থিতিতে অন্যের সামনে তার ড্যাশ নিয়ে আলোচনা করাই গীবত। এটিকে ইসলামে পরনিন্দা বলা হয় এবং এটি একটি গুরুতর পাপ। আর কোনো মাইয়া মানুষেরে খারাপ নজরে দেখা ও তারে নিয়া খারাপ চিন্তা করাটাও পাপ। যেমন একজন মেয়ে মানুষ রাস্তা দিয়া হাইটা যাইতাছে, তুমি মনে মনে তার দিকে কোন জোরে তাকাইছ, তার মানে তুমি তারে না ধুইরা না ছুঁইয়া পাপ কামাইয়া নিলা। শুনিয়া মিয়ারা, মাইয়া মানুষরে সবসময় সম্মান ও ইজ্জত দিতে শিখবা। মনে রাখবা, আমাগো ঘরেও মা বোন আছে। বাচ্চু বলে, রাজ্জাক ভাই, আসলে আমরা এই হাদিসটা জানতাম না। তুমি আমাগো অনেক উপকার করলা। নিজের খাইয়া নিজের পইরা অন্যের সমালোচনা কইরা পাপ কামাইতাছি। আসলে আমাগো অনেক অন্যায় হইয়া গেছে। আমি আজকেই তোবা কাটুম। রাজ্জাক বলে, তোমাগো ভুল তোমরা বুঝবার পারছ বইলা আমার খুব খুশি লাগতাছে। তয় আইজ থিকা আরও ওয়াদা করো যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং সেটা জামাতের সহিত। কোনো কারণ ছাড়া 1 ওয়াক্ত নামাজ কায়া করবা না। রাস্তার পাশে লিটন নামের এক ভদ্রলোক হাতে একখানা লাঠি নিয়ে বউ বাচ্চাকে শাসন করছিল। লিটন তার স্ত্রীকে বলে, একটা মাত্র ছেলে সামাল দিতে পারো না, কেমন মা তুমি? ছেলেটা সারাদিন দুষ্টুমি করে পড়ালেখা তো করেই না, তুমি একটু ছেলেটারে নিয়া পড়ায় বসতে পারো না? লিটন ও তার পরিবারের হট্টগোল দেখে রাজ্জাক মিয়া তাদের দিকে এগিয়ে আসে। রাজ্জাক বলে, আরে লিটন ভাই, রাস্তার পাশে এসব কি করতেছ? লোকে দেখে তো হাসাহাসি করবে। লিটন বলে, আর বলো না ভাই, ছেলেটার লেখাপড়ার কোনো নেশাই নাই। সারাদিন খালি খাওয়া, খেলা আর ঘুম। এভাবে চলতে থাকলে ওর ভবিষ্যতের 12টা বাজব। রাজ্জাক বলে, ভাই শুন, তুমি তোমার ছেলেকে আমাদের বাজার মসজিদ মাদ্রাসায় ভর্তি করিয়ে দাও। দিনী শিক্ষায় শিক্ষিত করেয়া একজন আলেম বানাও। দেখবে ও বড় হয়ে তোমাদের অনেক ইসলামের ধর্মীয় জ্ঞান দিতে পারবে। তাছাড়া বাচ্চারা হচ্ছে নরম কাদা মাটির মতো, ওরে শিশু বয়সে যেমন বানাইবা ও তেমনি হইব। লিটন বলে, রাজ্জাক ভাই, তোমার পরামর্শটা আমার খুব ভালো লাগছে। আমি আগামীকালই আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিমু। আমার ছেলে বড় হলে ও একদিন অনেক বড় মুফতি মাওলানা হইব। মানুষরে ইসলামের সঠিক পথ দেখাইতে পারবে। পরের দিন সকালবেলা হাবলু আর লাবলু তাদের বাড়ির পাশে দাঁড়িয়ে 2 বন্ধু গল্প করছিল। হাবলু বলে, দোস্ত, আজ বিকেলে তোরে নিয়ে সিনেমা দেখতে যামু। ওফ, নতুন একটা সিনেমা যা বানাইছে না, পুরাই ফাটাফাটি। লাবলু বলে, যাইতে পারি, কিন্তু সব খরচা তোরেই বহন করতে হইব। আমার কাছে 1 টাকাও নাই। হাবলু বলে, ধুর বেটা, খরচ নিয়া ভাবিস কেন, আমি আছি না। এমন সময় ওই রাস্তা ধরে রাজ্জাক মিয়া আসতেছিল। ওদেরকে দেখতে পেয়ে রাজ্জাক মিয়া জিজ্ঞেস করে, আরে সোনার টুকরো, ছেলেগুলো দেখছি খুব জমিয়ে আড্ডা দিচ্ছ, তা কি বিষয়ে কথা বলেছিলে? লাবলু বলে, আঙ্কেল, না মানে আমরা বিকেলে ছবি দেখতে যাব আর কি, সে বিষয়েই কথা বলছিলাম। রাজ্জাক বলে, দেখো বাবুরা, একটা কথা বলি, রাগ করো না। তোমাদের এখন উঠতি বয়স, এ বয়সে অনেক কিছুই মন চায়, কিন্তু সঠিক গাইডলাইন পেলে তোমাদের জীবনটা সামনে আরও সুন্দর হবে। তোমরা হয়তো জানো, যুবক বয়সে আল্লাহর ইবাদত করলে তিনি খুব খুশি হন। তাই এসব বিনোদন বাদ দিয়ে দিনের খেদমত করো।
লাবলু বলে, আঙ্কেল আপনার পরামর্শটা খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান। হাবলু বলে, আঙ্কেল সত্যি আপনি অসাধারণ একজন লোক, আপনার পরামর্শ আমাদের খুব ভালো লেগেছে। এভাবে আমাদের গার্ডিয়ানরাও বুঝায় না। আজকে থেকে সমস্ত অশ্লীল কাজ বাদ। আমরা দুজনেই দুপুরের জোহরের নামাজ একসাথে জামাতের সহিত মসজিদে আদায় করব। রাজ্জাক বলে, বাচ্চারা তোমাদের কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ যেন আমাদের দিনের খেদমত করতে সাহায্য করেন। বিকেল বেলা বাসায় গিয়ে রাজ্জাক তার স্ত্রীকে বলে, সুফিয়া আঙ্কেল কি দুপুরে খেয়েছিল? আঙ্কেলের শরীরটা মনে হয় খুব ক্লান্ত, তাই হয়তো ঘুমাচ্ছে। সুফিয়া বলে, তুমি আঙ্কেলের ব্যাপারে কোনো চিন্তা করো না, আমার নিজের বাবার মতোই খেয়াল রাখব। রাজ্জাক বলে, সত্যি আমি অনেক ভাগ্যবান। উপরওয়ালা তোমার মতো একজন নেককার মেয়েকে আমার জীবন সঙ্গী করেছেন। তার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সুফিয়া বলে, আমিও মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কেননা তোমার মতো একজন দিনদার স্বামীকে আমার নেয়ামত হিসেবে অর্পণ করেছেন।